আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, ম্যাথ জিনিয়াস ভিডিওর পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা চতুর্থ অধ্যায় অনুশীলনী 4.3 নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা এক নজর দেখে নিই আজকে আলোচনা আমাদের কোন অঙ্কগুলো রয়েছে। আজকে আমরা আলোচনা করব অনুশীলনী 4.3 এর 23, 24 এবং 25। প্রিয় শিক্ষার্থী, তিনটি অঙ্কে আমাদের বলা হয়েছে যে যোগ করো বীজগণিত রাশিগুলো যোগ কিভাবে করতে হয় তা নিয়ে আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে আমরা এই তিনটি অঙ্ক আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। আমরা দেখি অঙ্কগুলো কিভাবে সহজে সমাধান করা যায়। প্রথমে আমরা আলোচনা করব 23 নং প্রশ্ন সমাধানটি। 23 নং, প্রথমে আমরা লিখে নিব যে সদৃশ পদগুলো তাদের চিহ্ন সহ নিচে নিচে সাজিয়ে পায়। প্রথমে সদৃশ পদগুলো তাদের চিহ্ন সহ নিচে নিচে সাজিয়ে পায়। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা এই কথাটি লিখে নিব যে প্রথমে সদৃশ পদগুলো তাদের চিহ্ন সহ নিচে নিচে সাজিয়ে পায়। আমরা দেখব 23 নং প্রশ্নটিতে তিনটি রাশি রয়েছে। তিনটি রাশিগুলোর সংখ্যাগুলো আমরা স্টেপ বাই স্টেপ সাজাবো, যার যার নিচে যেটা আছে ওটা সাজিয়ে লিখবো। এই সাজিয়ে লেখাটা হলো সদৃশ পদ। তাহলে আমরা প্রথমে আমাদের রয়েছে টু এক্স কিউব মাইনাস 9x স্কোয়ার প্লাস 11x প্লাস 5। প্রিয় শিক্ষার্থীরা, প্রথম সংখ্যাটিতে আমাদের চারটি রাশি ছিল, আমরা তুলে নিয়েছি। পরে রয়েছে আমাদের দ্বিতীয় রাশিটিতেও চারটি সংখ্যা রয়েছে। প্রথমে আছে মাইনাস এক্স কিউব। আমরা দেখব এক্স কিউব কোথায় আছে, এক্স কিউবের নিচে এক্স কিউব লিখবো, যার যার নিচে লিখবো মাইনাস এক্স কিউব প্লাস 7x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 3। 5 এর নিচে সংখ্যা তুলে দিলাম। তৃতীয় রাশিটি রয়েছে মাইনাস এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1। প্রিয় শিক্ষার্থীরা, বীজগণিত রাশিগুলোতে যখন আমাদের বলবে যোগ করো, তখন আমরা প্রথমে সদৃশ পদগুলো যার যার নিচে যেটা ওই পদগুলো আমরা সাজাবো। যেমন এখানে রয়েছে এক্স কিউবের নিচে সব এক্স কিউব লিখছি আমরা, এক্স স্কোয়ার নিচে সব এক্স স্কোয়ার লিখছি আমরা, আর এক্স এর নিচে আমরা এক্স গুলো লিখছি, আর রাশিগুলোর নিচে শুধু রাশি নিচি। এইভাবে আমরা সংখ্যাগুলো সাজাবো। সাজানোর পরে আমরা যে চারটি সূত্র আছে প্রয়োগ করব। প্লাসে কি হয় প্লাস, মাইনাসে কি হয় মাইনাস হয়, প্লাস হলে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাস। এই সূত্রগুলো আমরা প্রয়োগ করে এখানে যোগ বিয়োগ করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম রাশিটি রয়েছে 2x কিউব, এখানে দুটির আগে মাইনাস রয়েছে, আমরা মাইনাস দুইটা আগে যোগ করে নিব, মাইনাস এক্স কিউব। আর আরেক কি রয়েছে মাইনাস এক্স কিউব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি মাইনাসে প্লাস হয়, তাহলে মাইনাসে প্লাস। আমরা কিন্তু রাশিগুলো প্লাস করব, কিন্তু চিহ্ন কিন্তু মাইনাসে থেকে যাবে আমাদের। কিন্তু দেখা যাচ্ছে মাইনাস এক্স কিউব, তাহলে এখানে 1x, এখানে 1x কিউব, তাহলে 1 এ 2, তাহলে মাইনাসে প্লাস হয়। এটা হবে আমাদের এই 2x কিউব, কিন্তু চিহ্ন কিন্তু আমাদের মাইনাসই থাকবে। তার মানে মাইনাস এক্স কিউব আর মাইনাস এক্স কিউব মাইনাস 2x কিউব যোগ করলে যদি আমরা এটা যোগ করি, এটা আসছে। আর আমাদের আরেকটি রয়েছে প্লাস 2x কিউব, এই প্লাস 2x কিউব।
প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি বীজগণিতে রাশিগুলোর ক্ষেত্রে প্লাস মাইনাস যদি সমতা থাকে, সমান থাকে, তাহলে প্লাস মাইনাস কাটা যায়। তার মানে -2x³ আর +2x³ এটা প্লাস মাইনাসে কাটালে 0 আসবে। তাহলে আমরা এখানে লিখতে পারি এটা 0। আচ্ছা, দ্বিতীয় স্টেপটা আমরা দেখব কি কি রাশি রয়েছে। দ্বিতীয় রাশিটিতে রয়েছে প্লাসের রয়েছে দুইটা, এই +7x² আর রয়েছে +2x²। আমরা জানি প্লাসে প্লাসে প্লাস হয়, প্লাস যেহেতু দুইটার আগে প্লাস আছে প্লাস দিয়ে নিলাম। এখন 7টা x² আর হলো 2টা x², তাহলে 7 আর 2 যদি আমরা যোগ করি তাহলে হবে 9x²। আমরা পাবো 9x²। আর মাইনাসে রয়েছে কি মাইনাস, দেখো মাইনাসে কি 9x²। এখন যদি আমরা প্লাস মাইনাস করি তাহলে 9টা থেকে যদি আমরা 9টা বাদ দিই, প্লাস মাইনাসে মাইনাস, এটাও প্লাস মাইনাসে কাটা থাকবে 0। তাহলে আমরা এখানেও পাচ্ছি 0। আচ্ছা, প্রিয় শিক্ষার্থী, তৃতীয় সংখ্যাটিতে আমরা দেখব কি রয়েছে আমাদের। তৃতীয় সংখ্যাটিতে এখানে রয়েছে দুটি মাইনাস, আমরা যোগ করে দেব, সেটা হলো -8x আর রয়েছে -4x। যদি আমরা দেখি মাইনাসে মাইনাসে প্লাস, আমরা রাশিগুলো প্লাস করব, তাহলে 8 আর 4 যোগ করলে হবে 12x। কিন্তু মাইনাসের 8x আর মাইনাসের 4x এটা কিন্তু মাইনাসের 12x হবে। আমরা মাইনাসে প্লাস করব, সংখ্যাগুলো যোগ করব, কিন্তু চিহ্ন কিন্তু মাইনাসেরই থেকে যাবে। তাহলে -12 আর এখানে সংখ্যা আছে +11x, এই প্লাস রয়েছে 11x। এখানে যদি আমরা প্লাস মাইনাস করি, মাইনাসের 12টা থেকে প্লাসের 11x যদি বাদ দেই, তাহলে আমরা প্লাস মাইনাসে মাইনাস, আমরা দেখব যখন আমরা যোগ বিয়োগ করব প্লাস মাইনাসে মাইনাস, যে সংখ্যাটি চিহ্ন বড় থাকে আগে লিখতে হবে চিহ্নটি। মাইনাস আছে আমরা দিয়ে নিব, মাইনাসের চিহ্ন 12টা থেকে 11টা বাদ দিলে 1x। তার মানে আমরা 1 লিখবো না, লিখতে হয় না, শুধু -x। তাহলে এখানে হবে -x। এখন আমাদের চতুর্থ তৃতীয় রাশিটি, এখানে সংখ্যা রয়েছে শুধু। এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটি হলো প্লাসের, সেটা হলো +5 আর রয়েছে +1। যদি আমরা করি প্লাসে প্লাসে প্লাস, দুইটার আগে প্লাস আছে আমরা দিয়ে নিলে প্লাস, 5 আর 1 যোগ করলে 6 বা 6। আর মাইনাসে রয়েছে 3 আর মাইনাসে 3। এখন যদি আমরা প্লাস মাইনাস করি, প্লাস মাইনাসে মাইনাস, আমরা দেখতে পাচ্ছি প্লাসের চিহ্ন বড়, আমি চিহ্নটা বড় চিহ্নটা দিয়ে নিলাম। আর যদি আমরা 6 থেকে 3 বাদ দেই, 6 থেকে 3 বাদ দিলে আসবে 3, প্লাসের 3। তাহলে এটা হবে +3। প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে জিরোগুলো রয়েছে এটা বোঝানোর জন্য আমি তোমাদের দিয়েছি এখানে 0। যখন আমরা লিখব নির্ণয় যোগফল, তখন 0 কিন্তু আমরা আর লিখব না। তাহলে আমরা লিখব অতএব নির্ণয় যোগফল ইকুয়াল, আমাদের যোগফল হলো -x + 3, আর এটি হবে অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদের মাঝে এই 23 নং অঙ্কটি তুলে ধরেছি কিভাবে যোগ করতে হয়। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা আলোচনা করব 24 নং প্রশ্নটি। চব্বিশ নং অঙ্কটির ক্ষেত্রে আমরা প্রথমে লিখব সদৃশ পদগুলো তাদের চিহ্ন সহ নিচে নিচে সাজিয়ে পাই। এটা সাজাবো, আর আমরা এখানে 23-এর পরিবর্তে 24 বসিয়ে দিব। আমাদের 23 নং অঙ্ক শেষ, আমরা মুছে দেব এটা। চব্বিশ নং সমাধান। তাহলে আমরা দেখব প্রথম রাশিটিতে কি রয়েছে, 5ax plus 3by minus 14cz। এ হলো আমাদের প্রথম রাশি। আমাদের দ্বিতীয় রাশিটিতে রয়েছে -11by। আমরা দেখবো by কোথায় আছে, এটা যার যার নিচে লিখবো -11by
মাইনাস 7x, আমরা দেখব x কোথায় আছে, x মাইনাস 7ax, তারপর মাইনাস 9cz, দেখব cz কোথায় আছে, মাইনাস 9cz। দ্বিতীয় রাশি আমরা তুলেছি। তৃতীয় রাশিটি রয়েছে 3ax, আমরা দেখব ax কোথায় আছে, যার যার নিচে লিখব ax 3ax। 6by, by কোথায় রয়েছে আমরা দেখব 6by, আর রয়েছে মাইনাস 8cz, মাইনাস 8cz। আমরা এইভাবে একটা টান দিয়ে নিব। এখন আমরা প্রথম দ্বিতীয় তিনটি রাশি পরপর যোগ করব। আমরা দেখব প্রথম রাশিতে আমরা ex, এখানে দুটা প্লাসে রয়েছে, একটি মাইনাসে রয়েছে, তাহলে আমরা প্লাসগুলো প্লাস করে নিব। এ 5ax আর প্লাস রয়েছে 3ax, এই 3ax, এই দুটি প্লাস আছে, প্লাসগুলো আমরা একসাথে যোগ করব। এটা হলো প্লাস 5 আর হলো 3, তাহলে 5 আর 3 হলো 8, কারণ প্লাসে প্লাসে প্লাস, আর ax বসিয়ে দিব ax, তার মানে প্লাস 8ax হয় আমরা যদি এখানে যোগ করি। আর আমাদের মাইনাস রয়েছে মাইনাস 7ax। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এখন যোগ করি, এটা প্লাস এটা মাইনাস, আমরা জানি প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মানে বিয়োগ বা বাদ দাও, তাহলে 8 থেকে আমরা 8 থেকে 7 বাদ দিব, বাদ দিলে হবে শুধু 1 ax। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে বীজগণিতে 1 লিখতে হয় না, তাহলে ax মানে হলো 1x। এটা দেখব চিহ্ন, তারপর আমরা দেখব দুটা রাশির মধ্যে কোন সংখ্যাটি চিহ্ন বড়, ওই চিহ্নটি বসিয়ে দেব আমরা যোগ বিয়োগ করার পর। আমরা দেখতে পাচ্ছি 8 এর আগে প্লাস, 7 এর আগে মাইনাস, তাহলে 8 এর চিহ্নটা বড়, এই চিহ্নটা বসিয়ে দিলাম প্লাস এ। আর যেহেতু আমরা প্রথমে লিখব, প্রথমে প্লাস চিহ্ন দিতে হয় না, তাহলে আমরা লিখব শুধু x। আমাদের প্রথম রাশিটি করা শেষ। এখন আমরা দেখব দ্বিতীয়টি রয়েছে by, কাজ করব এখন। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটা প্লাস রয়েছে, একটা 3by আর একটা 6by, তাহলে আমরা দেখব এই প্লাস 3by আর হলো প্লাস 6by, এই দুটি রাশি যোগ, তাহলে প্লাসে প্লাসে প্লাস, আমরা প্লাস দিয়ে নিলাম 6, 6by আর হলো 3, তাহলে যোগ করলে 6 আর 3 9, আমরা 9 লিখে by বসিয়ে দিব পাশাপাশি 9by। আর এখানে মাইনাস রয়েছে আমাদের মাইনাস 11by, মাইনাস 11by। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন প্লাস মাইনাস করব। আমরা দেখতে পাচ্ছি যে প্লাসে 9by আর মাইনাসের 11by, দুটি সংখ্যার মধ্যে প্লাস মাইনাস দেখব কোন সংখ্যাটি চিহ্ন বড়। আমরা দেখতে পাচ্ছি 11 এর চিহ্নটা বড়, তাহলে মাইনাস রয়েছে, আমরা মাইনাস আগে দিয়ে নিব। দুটি রাশির মধ্যে যেটা চিহ্ন বড় আমরা দিয়ে নিলাম। এখন দেখব প্লাস প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মানে বিয়োগ করা, 11 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে থাকবে 2, তাহলে 2by। তার মানে এখানে আমরা পাচ্ছি দ্বিতীয় রাশিতে মাইনাস 2by। এখন তৃতীয় রাশিটির ক্ষেত্রে আমরা করব, আমরা যোগগুলো এখানে আমরা প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পাচ্ছ প্রথম রাশির আগে মাইনাস, দ্বিতীয় রাশিটির আগে মাইনাস, তৃতীয় সবগুলোই মাইনাস রয়েছে। যদি একই চিহ্নযুক্ত একাধিক বা সবগুলো সংখ্যা একই চিহ্নযুক্ত থাকে, যেমন প্লাস 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 অথবা মাইনাস মাইনাস, মানে এখানে তিনটি মাইনাস রয়েছে, যদি সবগুলো মাইনাস চিহ্ন থাকে, তাহলে ওই চিহ্নটি বসিয়ে দিয়ে সবগুলো আমরা যোগ করে দিব। তার মানে হচ্ছে মাইনাসের 14 cz, মাইনাসের 9 cz, মাইনাসের 8 cz। প্রিয় শিক্ষার্থী, সবগুলো মাইনাস রয়েছে, তাহলে আমরা কি করব, একটি মাইনাস চিহ্ন দিয়ে সবগুলো যোগ করে দিব, তাহলে আমাদের রাশিটা, তাহলে 8 9 17, 17 আর হলো 4, 21, 21 এর 1 হাতে হলো 2, 2 1 3, 31 cz। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা যদি যোগ করি তাহলে আমাদের আসবে মাইনাস 31 cz। এখন আমরা লিখব অতএব নির্ণয় যোগফল ax minus 2by
2by মাইনাস 31cj, এটাই হবে অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদের মাঝে 24 নং প্রশ্নটি আলোচনা করছি কিভাবে যোগ করতে হয় বীজগণিত রাশিগুলো। এখন আমরা আলোচনা করব সর্বশেষ অঙ্ক 25 নং প্রশ্নটি। আমরা দেখব আমাদের 25 নং প্রশ্নটিতে প্রথম রাশি কি রয়েছে। প্রথম রাশিটি রয়েছে, আমরা লিখে নিব প্রথমে সদৃশ পদগুলো তাদের চিহ্ন সহ নিচে নিচে সাজিয়ে পাই। এই কথাটি প্রতিটি অঙ্কের আগে লিখে নিব। x স্কয়ার মাইনাস 5x প্লাস 6। আচ্ছা, প্রথম রাশিটি আমরা ধরি। দ্বিতীয় রাশিটি রয়েছে 3x মাইনাস 2। আমরা দেখব 3x কোথায় আছে, এর নিচে লিখব প্লাস 3x মাইনাস 2, সংখ্যা নিচে সংখ্যা লিখেছি। আমাদের দ্বিতীয় রাশি তো তৃতীয়টা দেখব মাইনাস x স্কয়ার। আমরা x স্কয়ার নিচে x স্কয়ার লিখব, তাহলে মাইনাস x স্কয়ার প্লাস x, x এর নিচে আমরা লিখব x প্লাস x, সংখ্যার নিচে আমরা সংখ্যা লিখব প্লাস 1। তৃতীয় রাশিটি চতুর্থ রাশি এটা রয়েছে, চতুর্থ রাশিটি রয়েছে আবার মাইনাস x স্কয়ার, আবার আমরা x স্কয়ার নিচে x স্কয়ার লিখব, x স্কয়ার প্লাস 6x, x এর নিচে আমরা x লিখব 6x মাইনাস 5। আমরা এভাবে একটি টান দিব। প্রিয় শিক্ষার্থী, এখানে 4টি রাশি ছিল, আমরা সাজিয়েছি রাশিগুলো সদৃশ পদ অনুযায়ী। এখন আমরা দেখব প্রথমে x স্কয়ারের এখানে 3টি x স্কয়ার রয়েছে, এখানে দুইটা হলো মাইনাস একটা প্লাস, তাহলে আমরা আগে মাইনাসগুলো যোগ করে দেব। মাইনাস x স্কয়ার মাইনাস x স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, এখানে মাইনাস x স্কয়ার মানে এখানে 1 মাইনাস 1x স্কয়ার মাইনাস 1x স্কয়ার, এখানে মনে মনে 1 আছে, তাহলে এখানে 1 আর 1 এর যদি যোগ করি মাইনাস আছে প্লাস হয়, তাহলে হবে 2x স্কয়ার, এটা মাইনাসের 2x স্কয়ার হবে। আর আমাদের প্লাসের রয়েছে একটি, এই প্লাসের x স্কয়ার, তাহলে আমরা প্লাস মাইনাসে মাইনাস আমরা মাইনাস করব, কিন্তু দেখা যাচ্ছে এই দুটি রাশির মধ্যে মাইনাসের চিহ্নটা বড়, তার মানে 2 এর আগে যে মাইনাস রয়েছে এই মাইনাসের চিহ্নটা বড়, তাহলে আমরা মাইনাস দিয়ে নিব, এই দুইটা x স্কয়ার থেকে একটা বাদ দিব, তাহলে থাকবে কি এই x স্কয়ার। তাহলে আমরা পাচ্ছি এখানে আমাদের x স্কয়ারের ক্ষেত্রে যে রাশিটি রয়েছে আমরা এখানে যোগ করলে আমরা পাবো মাইনাসের x স্কয়ার। এখন আমরা দেখব x এর ক্ষেত্রগুলো, আমরা দেখব x এর ক্ষেত্রে কয়টা প্লাস আছে কয়টা মাইনাস আছে। আমরা দেখতে পাচ্ছি অঙ্কগুলোর দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি এখানে প্লাস রয়েছে 3টি, আমরা আগে যোগগুলো করে নিব। a প্লাস 3x প্লাস x আর রয়েছে প্লাস 6x, যদি আমরা সবগুলো যোগ করি যোগগুলো, তাহলে 6টা x 3টা x 9টা x আর এখানে একটা x, মানে মনে মনে 1, তাহলে হলো 10টা x, তার মানে প্লাসের 10x। আর দেখবো মাইনাসের কয়টা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে মাইনাস 5x রয়েছে, মাইনাস 5x। এখন যদি আমরা প্লাস মাইনাস করি, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মানে বাদ দাও, 10 থেকে 5 বাদ দিলে হয় 5x, কিন্তু চিহ্নটা কি বসবে আমরা দেখব দুটা রাশির মধ্যে যে সংখ্যাটির চিহ্ন বড় ওই চিহ্নটি আমরা আগে বসিয়ে দিব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে প্লাসের চিহ্ন বড়, তাহলে আমরা প্লাস 5 বসিয়ে দিব, তার মানে হবে প্লাস 5x। এখানে যদি আমরা যোগ বিয়োগ করি, আমাদের তৃতীয় রয়েছে শুধু রাশি, আমরা দেখতে পাচ্ছি এখানে দুটি প্লাস রয়েছে আর দুটি মাইনাস রয়েছে, আমরা প্লাসগুলো আগে যোগ করব। এই প্লাস 6 রয়েছে আর এখানে প্লাস 1 রয়েছে, প্লাসে প্লাসে প্লাস, এই 7 প্লাস 7 হয়, আর মাইনাসের রয়েছে দুটি, আবার মাইনাসের গুলো আমরা যোগ করে নিব, মাইনাসের 2 আর মাইনাসের 5। তাহলে আমরা এই দুইটা যদি যোগ করি, মাইনাস হচ্ছে প্লাস, 5 2 7, মানে মাইনাসের 7টা, মাইনাসের 2টা মাইনাসের 5টা মাইনাসের 7টা। এখন আমাদের উপরে রয়েছে প্লাসের 7টা মাইনাসের 7টা। এখন দেখো যদি আমাদের থাকে প্লাসের 7 আর কি মাইনাসের 7, তাহলে আমরা জানি বীজগণিতে প্লাস মাইনাসের সমতা আসলে কাটা যায়, 7টা থেকে 7টা বাদ দিলে 0, তার মানে এখানে
আমাদের কিছুই হচ্ছে না, জিরো হয়, অর্থাৎ আমরা এখানে কিছু লিখবো না। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা পাচ্ছি এখানে যোগ করে পাচ্ছি -x² প্লাস 5x। তাহলে আমরা লিখবো নির্ণয় যোগফল ইকুয়াল -x² প্লাস 5x। এটি হবে অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদের সামনে 3টি অঙ্ক পর্যায়ক্রমে আলোচনা করেছি। আশা করছি তোমরা বীজগণিত রাশির যে যোগ বা যোগ কিভাবে করতে হয় তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমাদের এখানে বিদায় নিতে হচ্ছে। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।